नमस्ते बंधुरा ए समस्त घटना देखे बड़ दुख है। एरा मुसलमान द्वारा कि मरबे, एरा तो निजेराई अंधविश्वासे पड़े मरे जाए। आमरा रथयात्रा उपलक्षे कि देखलाम, बांग्लादेशे कारेंट लेगे 6-7 जनेर मृत्यु हो गेल। भागदौड़ हये कोथाय मारा जाच्छे। बाबाजीर सत्संगे जाबे लक्ष लक्ष भीड़, बाबाजी के भगवान भेबे रेखेछे, ईश्वर भेबे रेखेछे, सेखाने भागदौड़ हये ए भागदौड़ेर पेछनेও कोथाओ ना कोथाओ तादेर टीम दायी आछे। तारा এই সমস্ত সুযোগগুলো কখনো হাতছাড়া করে না। তারা ওখানে হিন্দু হয়েই ঢুকে যায় এবং গুজব রটিয়ে কখনো পুল ভাঙার গুজব রটায়, কখনো বা পাথর পড়ে যাওয়ার গুজব রটায়, কখনো বা কোনো প্রাকৃতিক দুর্যোগের গুজব রটিয়ে দৌড়তে থাকে, ছুটতে থাকে, প্যান্ডেল ভেঙে যাওয়ার গুজব রটিয়ে তারা ছুটতে থাকে। আর এইভাবেই পদপিষ্ট হয়ে অনেক বাচ্চা মেয়ে, বুজুর্গ, বয়স্ক বৃদ্ধ এবং স্ত্রীরা মারা যায়। কত দয়নীয় পরিস্থিতি আমাদের এই হিন্দুদের। অন্ধবিশ্বাস এর জন্য দায়ী কি? এর জন্য দায়ী অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস যদি না থাকতো তাহলে এটা কখনো ঘটতো না। বাড়িতে থেকেই ঈশ্বরের উপাসনা হয়। তাহলে আপনি হয়তো বলবেন, তো তৎকালীন ঋষি মহর্ষি লোক বড় বড় সভা করতেন, তার কাছে উপদেশ শোনার জন্য লোক যেত ভিড় করে। তো তখন যেত ঠিকই, তখন যেত, তখন একটা আলাদা পরিস্থিতি ছিল। তখন গাছের তলায় উপদেশ হতো, প্যান্ডেল ভাঙারও সম্ভাবনা নাই, আর কোনো কিছু ভাঙার সম্ভাবনা নাই। গাছের তলায় উপদেশ হতো এবং সবাই স্বস্তিতে শ্রবণ করত, করে যেত। কিন্তু বর্তমানে গুরুদেরকে তো অবতার বানিয়ে দিল ঈশ্বরের, যার ফলে একটা অন্ধশ্রদ্ধা রেখে, অন্ধবিশ্বাস রেখে মানুষ যায়। আর গতকাল কি হলো না, রথযাত্রা, যে রথযাত্রা সম্বন্ধে আমি প্রথমেই সমালোচনা করেছি যে ঈশ্বরকে কখনো মূর্তির মধ্যে আবদ্ধ করা সম্ভব নয় এবং রথের মধ্যে তাকে বসিয়ে ঘোরানোও সম্ভব নয়, কারণ তার গমনাগমন হয় না। ঈশ্বর কখনো গমনাগমন করে না। সেটা কোথায় পাই? বেদের মন্ত্রে পাই। বেদ মন্ত্রেই বলা হয়েছে সে সর্বদা স্থির এক জায়গায়, সে কখনো গমনাগমন করে না। অনেজদেকম মনসো জবীয় নৈন দেবাম আপনুবান পূর্বমর্ষৎ তদ্ধাবতোন্যান অত্যেতি তস্মিন্নাপমাতরিস্বাদধাতি। এই ধরনের বেদমন্ত্র আছে। তদে জ্যোতি তন্নে জ্যোতি তদ্দূরে তদবন্তিকে। তদ এ জ্যোতি, অন্য বস্তুকে সে কম্পন করায় কিন্তু নিজে কোনো গতি করে না, কম্পন করে না। তন্ন এ জ্যোতি তদ্দূরে তদবন্তিকে, সে দূরেও যেমন আছে তো সে সামনেও আছে, ভেতরেও আছে, তো সে যাবে আসবে কি করে? আর এরা মূর্তির ধারণা করে, কল্পনা করে তাকে বসিয়ে রথে টানছে। তো মৃত্যু হবে না, হবে নি? ঈশ্বর আজ্ঞাকে যে পালন করবে না, তার অপঘাতে মৃত্যু হবে। কখনো আতঙ্কবাদী গুলি করে তাকে মারবে, যেমন কেদারনাথ বদ্রীনাথে ভ্রমণ করতে যায়। এগুলো সমস্ত অন্ধবিশ্বাসের কারণে ঘটছে। এগুলো কোনো তীর্থস্থান নয়। আমি আগেই বলেছি, তীর্থস্থান কেদারনাথ বদ্রীনাথ নয়। তীর্থস্থান সেটাই যেখানে জ্ঞান উপদেশ পাওয়া যায়, যেখানে উপদেশের দ্বারা আমাদের জীবন বদলে যায়, যেখানে সংযম জিতেন্দ্রিয়তার পরিভাষা শেখানো হয়। আর সেটা কোথায়? সেগুলো গুরুকুল। গুরুকুল বাস্তবেই একটি তীর্থস্থান। সেখানে আচার্যের সান্নিধ্য পেয়ে ব্যক্তির জীবন বদলে যায়, পরিবর্তন হয়ে যায়। জড় পাষাণ প্রতিমাকে দেখার জন্য দূর দূরান্ত ছুটে যাওয়া কোনো মানে হয় না। আর এইভাবে অন্ধবিশ্বাসে পড়েই সমস্ত হিন্দু একে একে করে মারা যাবে। এদেরকে কি মুসলমান মারবে? মুসলমান তো জেহাদের নামে হিন্দুদেরকে কতল করবে, কিন্তু তার আগে তো এরা এমনিই মরে যাচ্ছে। তো সেনা কে তৈরি হবে, কে লড়াই করবে, কে সেই
বীর শিবাজীকে জন্ম দেবে? কে সেই মহারানা প্রতাপ গুরু গোবিন্দ সিংকে জন্ম দেবে যখন মায়েরা পদপিষ্ট হয়ে মারা যায়? একটা চিন্তার বিষয়। ছোট ছোট বালক শিশু মারা যাচ্ছে, তাদের বিশাল বড় ভবিষ্যৎ ছিল, জীবন ছিল। পদপিষ্ট হয়ে উত্তরপ্রদেশে ওই কোনো ভোলে বাবাকে দেখতে এসেছিল, তার উপদেশ শুনতে এসেছিল, সেখানে পদপিষ্ট হয়ে কতজন মারা গেল। এইভাবেই হিন্দুর অধোগতি হবে, দুর্দশা হবে। যতক্ষণ না হিন্দু আর্য সিদ্ধান্তে ওতপ্রোত না হচ্ছে, ততদিন এই ভাগদৌড় হতে থাকবে, ততদিন এই কারেন্ট লেগে মৃত্যুবরণ করতে থাকবে। বন্ধুরা, তাই সঠিক রাস্তায় ফিরে আসুন, সত্যের দিকে ফিরে আসুন, বেদের দিকে ফিরে আসুন, তাহলে আপনার প্রাণ বাঁচবে আর আপনি শিবাজি, মহারানা প্রতাপ, গুরু গোবিন্দ সিংয়ের মতো পরবর্তী প্রজন্মকেও দেখতে পাবেন, যারা দেশকে আজাদ করবে, দেশের শত্রুদেরকে নিধন করবে। তাই আসুন, জয় শ্রীরাম, নমস্তে সবাইকে।